হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি আপনাদের সবার জন্য আমার আম্মুর হাতের বিরিয়ানির একটা ছোট্ট রেসিপি। আমার আম্মুর বিরিয়ানি রান্নার রিলস দেখে অনেকেই বলেন বিরিয়ানির একটা ছোটোখাটো রেসিপি ভিডিও করার জন্য, তো আজকে তাদের জন্যই আজকের এই রেসিপি ভিডিওটা করা। তো এখানে প্রথমে আম্মু মাংসগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে সেটাকে একটু হালকা ভেজে নিয়েছিল, সাথে আলুটাকেও সুন্দর করে একটু হলুদ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিল। আলুটা খেতেই সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে। তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সবগুলো একটু তেলের মধ্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখানে ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। তো তারপর এখানে অ্যাড করে দেওয়া হলো বাদাম, কিশমিশ, এই বাটাগুলো, সাথে বোধহয় জয়ফল, জয়ত্রীও ছিল। এগুলো অ্যাড করার পরে এখানে অ্যাড করে দেওয়া হলো গরম মশলা, গোটা গরম মশলাগুলো যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দেওয়ার পরে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে এটার মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছিল গুঁড়ো মশলা যেমন হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া এগুলো। তারপরে এটাকেও সুন্দরভাবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই মশলা কষানোটা যত বেশি ভালো হবে খেতেও কিন্তু তত বেশি মজা লাগবে। তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো চিকেনগুলো এবার নেড়ে চেড়ে এখানে মাংসের সাথে মশলাগুলো মিক্স করে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো আলুগুলো দেওয়ার পরে একটু আবার ভালো করে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দেওয়া হবে বিরিয়ানি মশলা। আজকে আমরা বিরিয়ানি মশলা ইউজ করছি রাঁধুনির যে রেডিমিক্স বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা। এটাতে ভালো একটা টেস্ট আসলে পাওয়া যায়। তো আম্মু এখানে বিরিয়ানি মশলাটা অ্যাড করার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সুন্দরভাবে কষতে দিচ্ছিল। তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো টক দইটা দিলে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। টক দইয়ের একটা সুন্দরভাবে ব্যালেন্স হয়। তারপরে এখানে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছিল আম্মু। উঠিয়ে নিয়ে যে ঝোলটা আছে সেই ঝোলটাতেই আসলে চালগুলোকে একটু ভেজে নেওয়া হবে। এখানে চালগুলো অ্যাড করে দিলাম আম্মু। চালগুলোকে অ্যাড করে এটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিবে। ভেজে নেওয়ার পরে এটার মধ্যে পানি অ্যাড করা হবে। তো এই তো আম্মু সুন্দরভাবে ভেজে নিল। তারপরে এটাকে একটু দমে দিয়ে তারপরে এখানে অ্যাড করে দেওয়া হলো পরিমাণ মতো পানিটা অ্যাড করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালগুলো একটু ফুটে আসে। চালগুলো একটু হালকা ফুটে আসলে এখানে মাংসগুলোও অ্যাড করে দেওয়া হবে। এই তো এখন দমে রাখার পালা, কিছুক্ষণ রান্না করার পালা। সাথে আম্মু অ্যাড করে দিল কাঁচা মরিচ। এরপরে অ্যাড করে দেওয়া হলো ঘিটা আসলে যে কোনো রান্নারই টেস্টটাকে অন্যরকম করে দেয়। আর ঘি তো আমাদের সকলেরই ফেভারিট। এখানে আম্মু সুন্দর করে ঘিটা স্প্রেড করে দিচ্ছিল। এখানে আম্মু আরেকটা জিনিস ইউজ করেছিল, সেটা হলো পোলাও পাতা, যেটার কোনো ভিডিও আসলে নিতে মনে ছিল না। তো যাই হোক, পোলাও পাতাটা অ্যাড করার পরে এই তো সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের বিরিয়ানিটা। আমি সুন্দরভাবে একটা সার্ভিং প্লেটে আমার নিজের জন্য সার্ভ করে নিচ্ছিলাম। আর বিরিয়ানির সাথে তো একটা সালাদ মাস্ট। তো আমি সালাদ সবচাইতে বেশি যেটা পছন্দ করি টমেটোর সালাদ, এটা দিয়েই আসলে আজকে বিরিয়ানিটা খাচ্ছিলাম। তো এটাই ছিল আমার আম্মুর ছোট্ট একটা বিরিয়ানির রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।